কয়দিন কাপড় পরি নাই, পরবো পরবো বলছি কিন্তু পরি নাই, রোদ বৃষ্টি কি ছিল। মাথা সমস্যা হয়ে গেছে দেশ গামার। তো বাইজা গেছে 10 মিনিট বাকি। হ্যাঁ, দুইবার করে এই ঘটনা আমার লগে কি ঘটলো। বাইজা গেছে 10 মিনিট বাকি 10টা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠছি সকাল 6:30 বাজে, আর বাইজা গেছে 10টার মতন। এখনো কাজ আছে, কারণ আজকে কাজ থাকার একটা কারণই আজকে একটু আমি লেন্ডি করছি। আমি পাকঘরটা পরিষ্কার করবো না, পাকঘরটা করবে খালা, এই জন্য আর কি। আমার পাকঘরটা অবস্থা অনেকই খারাপ ছিল, ভয়াবহ। তো এইখানে যে ঝুড়ি আর এই পাতিল টাতিল একদম ভর্তি আসছিল, তো এগুলো এই যে গুছাইছে গাছাইছে খালা আইসা। আর সকাল 6:30 বাজে উঠে আমি কি করছি, সকালে নাস্তা বানাইছি, ছেলে মেয়েকে উঠাইছি, মেয়েকে রেডি করছি। মেয়ে আজকে বলতেছে 2টা জুটি করে যাইবে, 2টা বেনি করে দিলাম। তারপরে ওদের জন্য ডিম বাছলাম, ওদেরকে নাস্তা মাইখা দিলাম, খাইলো। খাইয়া তারপরে মেয়েকে একটু আগায় দিয়ে আসলাম। আগায় দিয়ে আইসা আমি কিছুক্ষণ বসেছিলাম মেথির পানি খাইয়া। তারপরে খাইলাম মমিডন একটা ট্যাবলেট। তারপরে খাইলাম আমি আবার রুটি কলা। আমার নাস্তা আজকে রুটি কলা। আমি কুদের ভাত রান্না করছি, খাই নাই। আর এদিক দিয়ে এই যে খালা এগুলো পরিষ্কার করবো দেখে এগুলো সব নামাইছে। আর এই যে খুদের ভাত রান্না করছি, এখনো কতটা রয়ে গেছে। এদিক দিয়ে দুপুরে রান্নার জন্য ডাল ভিজাইছি, চিংড়ি মাছ বাইর করছি। তো চিংড়ি মাছটা রান্না করব টমেটো আলু বেগুন দিয়ে মাখো মাখো করে। আর ডাউলের ভর্তা বানাবো। ডাউলের ভর্তাই সবচেয়ে বেস্ট, তাই না? ডাউল রান্নার থেকে আমাদের ডাউলের ভর্তাটা খুব ভালো লাগে বেশি। আর এখানে একটু এখনো ফেফসার তরকারি আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম 10 মিনিট বাকি 10টা। আর অনেক কাজ করছি, আর এখন অনেক কাজ আছে। এখন পাকঘরটা ক্লিন করে দিলে মনে হবে কাজ অর্ধেকই নাই। আর কাশ্মীরের বাবা চলে গেছে হলো গিয়ে এই বাজারে হোটেলে নাস্তা খাইতে। তাকে একজনে ফোন দিছে, সে তো সেখানে চলে আসে। আর বৃষ্টির মা অলরেডি পানি ভাত খাইছে, খুদের ভাত খায় নাই। আর আমি এখানে বসে আসছিলাম, বৃষ্টির মা বসে আসছিল। কখন যে বৃষ্টি হয়েছে আমিও জানি না, বৃষ্টির মাও জান না। ওই যে দেখেন, দেখা আপনাদেরকে, এই যে দেখেন টিন ভিজা, এদিক দিয়ে শুকনা, এই যে আর ওদিক দিয়ে ভিজা। তো ওদিক দিয়ে শুকাই যাইতেছে, কিন্তু কয়েকদিন ধরে না বৃষ্টি, এই ভাদ্র মাসে আসার পর থেকে, হ্যাঁ 3 দিন ধরে রোদ নাই। 3 দিন ধরে রোদ নাই। রোদের এই ওঠে আবার অন্ধকার হয়ে যায়, এই অবস্থায় আছে। তো যাই হোক, কাশ্মীর বাবা কালকে এই খিলকে দিয়েছিল আমার জন্য ডাব আনতে। ডাবের সাথে তো দেখতে পেয়েছেন ফল ফুটো নিয়ে আসছে, পেয়ারা নিয়ে আসছে, ড্রাগন নিয়ে আসছে। আর এখানে যেটা অলরেডি 4টা আছে এখনো, 2টা খাইছি, 6টা নিয়ে আসছিল, 2টা খাইছি অলরেডি। সকালবেলা এই বৃষ্টির মায় এসে আমার একটা ডাব দিছে, কাইরা ওইটা খাইছি। তো আমার ভরপুর নাস্তা হয়ে গেছে, একটা রুটি একটা কলা, তারপরে 1 গ্লাস ভর্তি করে মেথি পানি, তারপরে আবার হলো গিয়ে একটা ডাব। আর কি লাগে? আর এদিক দিয়ে বৃষ্টির মা আসার পরে খালারা বলছি, খালা সব কাজ পরে আগে এই যে গ্যারেজটা ক্লিয়ার করেন। গ্যারেজটা না সকালবেলা ওইটা যদি ঝাড়ু না দেয় না, আমার কাছে এখানে আসতে ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা হলো কি, মানুষ বাইরে থেকে গ্যারেজটাই দেখে আগে। আর গ্যারেজের রুমটা অনেক সময় কি দেখা গেছে কি, বাইরে থেকে কেউ আইসা ভিতরে না ঢুকিয়া আমার এই গ্যারেজের রুম আইসা বসে দেখা গেছে কথাবার্তি কাশ্মীর বাবার সাথে। অনেক সময় কাশ্মীর বাবা শুয়ে থাকে, তো সন্ধ্যাবেলা ছেলে পরে, আবার মেয়ে দেখা গেছে এলোমেলো করে রাখে। মেয়ে এলোমেলো বলতে কি, মেয়ের খেলনাপাতি কখন যে কোন জায়গায় আনে ও নিজেও জানে না। দেখেন কালকে এগুলা কই থেকে গুছাইয়া টোকাইয়া বার কইরা সব এখানে আনছে, এখানে এনে এখানে রাখছে। দেখেন কতগুলা কি জানি বলে এটারে, আমি জানিও না এগুলো কি বলে। এগুলা এক দ্বারা কিনা আনে, এক দ্বারা কিনা আনে। আর এগুলো যে কালকে সাজাইছে, আর এগুলো যে দেখেন কালকে কি লিখছে আমার বাবা। দেখেন কি লিখছে, দেখছেন? মেয়েরা একটু বাবা মার প্রতি বেশি দুর্বল থাকে, যেটা আমি আমি জানি অন্ততপক্ষে। আমার বাবার প্রতি আমার অতিরিক্ত দুর্বল ছিল, আমি দুর্বল ছিলাম। তো যাই হোক, বাবাকে তো আমরা ওইভাবে পাই নাই। আমার বাবা অনেক বড় ধরনের একটা ব্যবসায়ী ছিল। সকালে কখন যে আমার বাবা বাইরে যেত, আবার রাত্রে কখন যে আসতো আমরা জানতামই না। তো সপ্তাহে একদিন বাসায় থাকতো, হয়তো কোনো দিন বাইরে থাকতো, আবার কোনো দিন আমার বড় বোনের বাসায় নাহলে মেজি বোনের বাসায় বেড়াইতে যেত। তো আবার অন্য অন্য কাজও যাইতো কা। তো ওই জন্য আর বাবাকে এতটা আমরা কাছে পাই নাকি, বাবাকে অনেকটা মিস করতাম। তো যাই হোক, তো কাশ্মীর ওই রকমের আমার চেয়ে বেশি বাবা ভক্ত। তো গ্যারেজটা যে সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। আর এই চেয়ারগুলো না একদম সরানো সিটারও থাকে। কাশ্মীর বাবা কি করে, এই চেয়ারগুলো বিছায় এই কাপড় লারে শুকায়, যার কারণে একদম কেমন জানি একটা বিশ্রী দেওয়া যায়, বস্তির মতন দেখা যায়। তো এই জন্য বলছি খালারে যে সবার আগে আপনি গ্যারেজটা
ক্লিয়ার করেন, ক্লিয়ার করে পর অন্য কাজ করেন। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। এখন হলো গিয়ে বৃষ্টির মা পাগটা ক্লিয়ার করে দিলে আমিও গুছু করবো, গুছু করে আপনাদের সামনে অন্যরূপে আসতেছি। আজকে সারাদিন অন্যরূপে থাকার চেষ্টা করব, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, যদি পারি দেখা যাক। তো এখনকার মতন রাখি বন্ধুরা, ফিরে আসতেছে অন্যরূপে। তো এই যে বন্ধুরা নতুন লোকে ফিরে আসছি। তো কাপড় পরছি, এই জন্য বলছি যে এখন দেখতেছেন এদিকে ঘুরান এক রূপে দেখবেন, কিছুক্ষণ পরে দেখবেন আরেক রূপে। তো আজকে কাপড় পরছি, তো কাপড় পরবো ভাবি প্রতিদিনই, কিন্তু অনেকে কমেন্ট করে ভাবি কাপড় পরে ভিডিও বানান, ভাবি কাপড় পরেন, কাপড় পরলে আপনার ভালো লাগবে। কিন্তু ওই যে কাপড় পরে আমরা এখন আর ওই দিন নাই, কাপড় পরে যে কাজ করব ওই অনেক কি বলবো, এটা কাপড় পরে কাজ করাটা অনেক ক্রিটিক্যাল, কি অনেক ঝামেলা। আর রান্না বান্না কাটাকাটি এগুলা করা যায় না। তারপর আজকে পড়ছি আর গরম লাগতেছে, পইরা যেমন ভাবতেছি কেমনি কি করবো। তো যাই হোক, এখন বাইজা গেছে 11:30, রান্না বান্নার কোনো কিছু নাই। তবে আজকে হালকা পাতলা রান্না, তো এই জন্য তো প্যারা নাই, কুচু টুচু করে চলে আসছি। এখন বসে হালকা পাতলা কিছু কাটাকাটি আছে, কাটবো, তারপর রান্না করবো। তো যাই হোক, আমার এই যে কাপড় পরাতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করেন, ঠিক আছে? তো এখন আমি কাটাকাটি করে তারপর ফিরে আসবো রান্নাতে। আর এই জন্য গোসলটা করে একদম ফ্রেশ হয়ে গেছি, যাতে এই রান্নার পরে আর কোনো ই না থাকে। আর দেখা গেছে এই গোসল করে কাপড় পরছি, এখন রান্না করে ইচ্ছা করলে কিছুক্ষণ পরে কাপড় পরে নিল, সমস্যা নেই। আর কাপড়টা পরার উদ্দেশ্য হইলো, অনেকে কমেন্ট করে কাপড় পরতে, যার কারণে কাপড় পরছি। ঠিক আছে বন্ধুরা, এখন কাটাকাটি করে নিই, রান্নাতে ফিরে আসতেছি। রান্নাতে দেখতে পাবো রান্না করিস না। তো বন্ধুরা, পাতার চাল দিতেছি, আর এদিক দিয়ে বেগুন কেটে নিলাম, টমেটো কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, ডাউলটা ভালোভাবে ধুইলাম, মাছটা আগে বার করছি, তো দুই আড়াই খেড়ে দিছি। তো এখন হলো গিয়ে এক পাশে ভাতটা বসাই দেবো, আরেক পাশে তরকারি এগুলো রান্না করে দিব। কয়দিন ধরে ঘরের ভিতরে ভাত খাওয়া হয় না বললে চলে বন্ধুরা, কেন যেমন হইতেছে জানি না। আর দেখেন কালা কালা লাগতেছে যেমন, কেন যে এমন হইতেছে আমার ঘরে ইদানিং জানি না, কেউই ভাত খাইতেছে না। খুদের ভাত রান্না করছে সকালে, হাসিবার বাবা তো হোটেলে গেছে, আমি গেছি রুটি কলা, বৃষ্টি মাই গেছে পানি ভাত। বড় ছেলে এখনো ওঠে নাই, ওর ভার্সিটি কয়টা বাজে তাও বলে নাই। ডাক দিছি পরে বলছে যে ভার্সিটি আজকে ক্লাস আছে, কিন্তু কয়টা বাজে যে সেটা আর বলে নাই। তো যাই হোক, এখন আবার দুপুরে রান্না বসায় দিতে, মেয়ে আসার টাইম হয়ে গেছে স্কুল থেকে। আর ছেলে তো আস্তে আস্তে 2টা বাজে, ছোটো ছেলে। তো এই জন্য ভাতটা বসায় দিলাম। এখন তরকারিটাও রান্না, তো এই তরকারিটা বেগুনের তরকারিটা এইটা রান্না করবো। বিশ্বাস করেন কিনা জানি না বন্ধুরা, অ্যালার্জি এত পরিমাণ বাড়ছে। অ্যালার্জি বাড়লে আমার ঠান্ডার পরিমাণটাও বাড়ে, আর শ্বাসের মতন হয়ে যায়। অনেকে আমার বলে আমার শ্বাসকষ্ট কিনা, না অ্যালার্জি তো অ্যালার্জি তো একটা এক ধরনের শ্বাসকষ্ট। তো অ্যালার্জির পরিমাণটা আমার বেশি, আর আমরা অ্যালার্জির খাবারগুলো খাই বেশি। হয়তো অনেকে বলতে পারেন তো খানকে, খাবোটা কি সেটা বলেন, যা খাই সবই তো অ্যালার্জি। এখন আমার ঘরে চলে বেশি গরুর মাংস, চলে বেশি ইলিশ মাছ, চলে চিংড়ি মাছ, বিশেষ করে চিংড়ি মাছটা একটা অতিরিক্ত চলে। তো কী করবো, কিচ্ছু করার নাই। রান্না করলে আমি আবার আমার রেস্টটা আমার জন্য কী করবো, যে একটা ডাউল ভর্তা বানাবো আজকে, ডাউল ভর্তা, এটাও কিন্তু অ্যালার্জি। তো বুঝেন কী করবো। তো বন্ধুরা অলরেডি তেলটা দিয়ে দিয়েছি, চুলার আঁচটা একটু বাড়াই দিই, আর দিয়ে দিব এখান থেকে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেবো লবণ কিছুটা।
আপাতত অল্প একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন দিয়ে দিব বন্ধুরা হলুদ। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাচ্ছে। দিয়ে দিব হলো গিয়ে মরিচের ফাঁকি, দিয়ে দিব ধনিয়ার ফাঁকি, আর এখন দিয়ে দিব অল্প একটু পানি। এখন মশলাটা সুন্দর করে কষাই নেব। মশলাটা কষাই নিব, সাথে দিয়ে দিব আমি কিন্তু চিংড়ি মাছগুলা। মাছ একসাথে কষানো হয়ে যাবে। তো বন্ধুরা এই যে সুন্দর করে পেঁয়াজ মশলা মাছ সব কষাই নিলাম। তো এখন সবজিটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে তো পাইছে মশলাটা খুব সুন্দর করে কষাই নিলাম, মাছ মশলা। তো এখন এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিলাম। এখন হলো দিয়ে সব একসাথে মিশাই নিব। বুঝতে থাকুন করে আমি কিন্তু শুধু এখন টমেটো বেগুন আর এটা দিলাম, কি জানি বলে আলুটা দিলাম। টমেটো কিন্তু দিইনি, টমেটো আমি আরো পরে দিব। তো যাই হোক এখন আমি সব কিছু মিশিয়ে দিলাম, ডাকনা দিয়ে ডেকে দিব। এই যে ডাকনা দিয়ে ডেকে দিলাম। তো অনেকটা সময় নিয়ে বন্ধুরা আলু বেগুন সব কিছু কষাই নিচ্ছি আর কি। আঁচটা একটু অল্প দিয়ে এখন দিয়ে দিব ওই যে টমেটোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষাই নেব। তো যাই হোক এখন আমি ডাকনা দিয়ে আবার ডাইকে দিব। ডাইকে কিছুক্ষণ পর পর আমি লেড়ে চেড়ে ভালোভাবে কষাই নেব। আর আঁচটা দেখেন এখন একটু বাড়াই দিছি, কারণ টমেটোটা দিছি এই জন্য একটু আঁচটা বাড়াই দিছি। তো টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ আরও কষাই নিলাম। তো এখন দিয়ে দিব বন্ধুরা ঝোলটা, পরিমাণ মতন ঝোলটা দিয়ে দিব। ওই ঝোলটা দিয়ে দিলাম। তো আলু দেওয়াতে একটু ঝোলের পরিমাণটা একটু বাড়াই দিছি, কারণ আলু তো সিদ্ধ হইতে পানিটা লাগবে এই জন্য। তো এখন এই যে ডাকনা দিয়ে ঢেকে দিতেছে। মূলা শাক জায়গায় জায়গায় পুকুরে কি করছে, জায়গায় জায়গায় যেগুলো করছে বেশি রঙের ওখানে ওঠে নাই। আর কি পরিমাণ রোদ বন্ধুরা দেখছেন। কয়দিন কাপড় পরি নাই, পরবো বলছি কিন্তু পরি নাই। রোদ বৃষ্টি কি ছিল, আর আজকে কাপড় পরছি বৃষ্টি ওয়েদার দেখে সকালবেলা দেখেন কি পরিমাণ রোদ। আর এপাশে আসছি ভাবলাম যে বাবুলে যে মূলা শাক ফালাইলো দেখি কেমন হয়েছে। হয়েছে সুন্দরই, কিন্তু কুকুরের যন্ত্রণায় শেষ। ধনিয়া পাতা আর আমি ফুল পড়ছি যে দেখেন আমার গাছ থেকে ছিঁড়া। আমার মেয়ে বলতেছে কাপড়ের সাথে নাকি মেশিন হয়ে গেছে। আর এখানে দেখেন এই যে আমার বিলাতি ধনিয়া পাতাগুলা কি সুন্দর হয়েছে। আরো কিছু আইনা লাগাবো। তো খিলকে 2 দিন গেছিলাম এর ভিতরেও, কিন্তু করতে পাতা কিনুনের সময় পাইনি। আইসা পড়ছি, শরীর ভালো ছিল না, তাড়াহুড়া করে আইসা পড়ছি। আমি ডাব কাটতারি না। তো বন্ধুরা আবার অনেকদিন পর ছাদে যাইতেছি। ছাদে যাওয়ার একটাই কারণ, বৃষ্টির মা 2 দিন আগে কইছে বেগুন বেশি ফালাই রেখেছে যে কালো বেগুন, ওইটা নাকি চারা উঠছে। তো ভাবলাম যে তো এখন ঘরের ভিতরে বসে আছি, একটু আস্তে আস্তে কষ্ট করে একটু ছাদে ওইটা দেখি আজও সত্য কিনা।
নিজের চোখ দিয়ে একটু দেখে আসি, উঠলে তো ভালো, আর না হলে আবার চারা কিনে আনতে হবে আমার। তো চলেন, তো এখানে এই যে আমাদের কাপড়গুলো দেওয়া হয়, সেখানে কাপড়ে ভর্তি। আমাদের এই চাল টাল সব ঠিক করতে হবে, জানেন না বন্ধুরা, এই যে সব ভাঙা টেঙ্গা যাইতেছে, বৃষ্টি এই চাল সব চেঞ্জ করতে হবে। আর এখানে দেখেন বালতি বালতি পানি জমা, কি অবস্থা। আর দেখেন দিন দিন বট গাছে বড় হইতাছে। ও হ্যাঁ, ঠিকই বলছে বৃষ্টি মা। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8টা। এই কয়টা বেগুন চারা উঠলো? বেগুন বেশি অনেকগুলো ফালাইছি তো। তো যাই হোক, একটা নিয়ে লাগাই, তাহলে আবার দরকার পরে আবার কয়েকটা বিছাই না ফালাই দিন, বিছি যেহেতু করো আছে। আর ওই পাশে হলো গিয়ে কি বিছি জানি, ফটকা মরিচের বিছি ফালাইছি, একটা বলে ওঠে নাই, বৃষ্টির মার হাত দিয়ে লাগাই ফালাইছি। তো সে ফালানো আগে বলছে যে খালা আমার হাতে এগুলো ওঠে না, আপনি ফালাইন। আমি বলছি আপনি ফালান গিয়া, উঠতো না কে? কিন্তু যেই কথা সেই কাজে, তার হাতে একটা বিচিও মরিচের বিচি উঠে নাই। আবার আমি বেগুন বিচি ফালাইছি, যাই হোক আলহামদুলিল্লাহ, যে কটাই হোক উঠছে। তো তো ছাদে উঠলাম, তো অনেক দিন পর ওই যে ছাদে বিচি ফালাইছে রাখিয়া গেছিলাম, এই যে আবার আজকে আসছে। আর দেখেন আমার ছাদে জায়গায় জায়গায় পানি জমেছে, আর পানি জমবেই, কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয়। তো সকালেও বৃষ্টি হয়েছে, আবার দুপুর পর্যন্ত বৃষ্টি হয়নি। এই যে আমার গাছের আমড়াগুলা এবার আইসে, খুব কম, কয়েকটা আইসে, তো খাওয়া যাবে আর কি। দেখাই আপনাদেরকে জুম করে। হায় রে, কয়েকটা আইসে আর কি, খাওয়ার মতন আছে। এবার তেমন আসে নাই, আবার একটা খারাপ আসে নাই, মোটামুটি আমরা খাইতে পারবো। এমনি যেমন আর কি অন্য অন্য বছর সবাইকে দিতাম আশেপাশে, নিজেরও খাইতাম, আবার বিক্রিও করতাম। আর দেখেন এই যে 300 ফিট, সত্যি কথা বিক্রিও করতাম, কিন্তু এখন বিক্রি করবো দূরের কথা, এখন এই নিজেরা খাইতে পারবো এবার। আর এখানে দেখা যাচ্ছে কলা গাছ লাগাইছে অনেকগুলা, এই যে অনেক কলা গাছ লাগাইছে। তো কলাও কিন্তু একটা ফসল, একটা বিজনেস, কারণ কলা হইতেই থাকে, একটা কলা গাছ লাগাইলে অনেক কলা গাছ বাইরে, একটা কলা গাছের সাইড দিয়া। তো আমার এখানে এই যে এই ফার্মের এখানে অনেক কলা গাছ ছিল। আমি মাসে বিশ্বাস করেন কিনা জানি না, মাসে আমি 2-3টা করে কলার চুরি নামাইতাম, মাসে খাইতাম, আশেপাশে মানুষটা দিতাম, কিন্তু বিক্রি করতে পারতাম না। কাশ্মীর বাবা চিল্লাচিল্লি করতো যে এই জিনিসগুলো তুমি এই টাকা মিলবে, কিন্তু এই জিনিসগুলো তুমি পাইবা না কিনা, তুমি নিজে খাও, মানুষকে দাও। তো এইখানে কিন্তু এই যে দেখেন আমাদের নয়নতারা গাছ, এখানে নয়নতারা গাছ, ছেলেমেয়েরা ওই যে ওইখানে খেলতেছে, ওই যে বালুর চরে খেলতেছে, এখানে খেলার রাস্তা না। তো যাই হোক, নিচে চলে যাই একটু, ওই যে সিঁড়ি বেশি না, কাশের পরিমাণটা বাইরে গেছে।